নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন কুইক রেসিপি নিয়ে। এই রেসিপিটি মুখরোচক তো বটেই, সঙ্গে এই বসন্তকালের জন্য খুব উপকারী। বড়রা বলেন এই গাছের নাকি সব কিছুই খুব উপকারী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো সজনে ফুলের বড়া। মুখরোচক এবং হেলদি সজনে ফুলের বড়া। চলুন দেখে নেওয়া যাক তবে আজকের রেসিপিটি। আর সাথে কিছু টিপসও আছে, কিন্তু সেটির জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই আমি কিছুটা সজনে ফুল খুব ভালো করে ধুয়ে এবং বেছে নিয়েছি। এরপরে এতে মিশিয়ে দিলাম কয়েক টুকরো কুচিয়ে রাখা লঙ্কা। এখানে মোটামুটি 50 গ্রাম মতো সজনে ফুল ছিল। এবারে আমি এতে 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এরপর দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে এটি একটু অপশনাল। এটি চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। এটি দিলে একটু বড়াগুলো মুচমুচে হয়। এরপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এবং চিনি দিয়ে দিলাম। অল্প জিরে গুঁড়োও এতে অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিলাম আমার শো স্টপার উপকরণটি, সেটি হলো পোস্তের দানা। চাইলে এটি আপনারা স্কিপ করতেই পারেন, তবে দিলে এটির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম 4 চামচ মতো জল এবং খুব ভালো করে মিশ্রণটিকে হাত দিয়ে মেখে নিলাম। তবে আপনারা কিন্তু একসাথে বেশি জল মেশাবেন না, তাতে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে এবং পরে ভাজার সময় অসুবিধা হবে। মিশ্রণটি কিন্তু খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। চলুন এবার বরং বড়াগুলোকে ভেজে নেওয়া যাক। আমি কিন্তু এই বড়াগুলোকে ডুবো তেলে ভাজবো না, বরং আমি অল্প তেলে একটু বেশি সময় নিয়ে কম আঁচে অল্প অল্প করে ভাজবো। তাতে এই সজনে ফুলের পুষ্টিগুণ কিছুটা হলেও থাকবে। প্রথমেই আমি কড়াইতে কিছুটা তেল গরম করে তাতে 4টে মতো সজনে ফুলের বড়া ছোট ছোট আকারে কড়াইতে দিয়ে দিলাম এবং এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো। খুব হাই ফ্লেমে কিন্তু এটিকে ভাজবো না, তবে এর ওপরের পোর্শনটি ভাজা হয়ে যাবে এবং ভেতরগুলো কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে এটিকে ভাজুন। এক পিঠ একটু লাল করে ভাজা হয়ে গেলে সেটিকে উল্টে নেব এবং আরেক পিঠও আবার সময় নিয়ে সেটিকে আরো খানিকক্ষণ ভেজে নেব। আমি যেহেতু একটু কড়া ভাজা পছন্দ করি, তাই জন্য আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটিকে হালকা করেও ভাজতে পারেন। এই বড়াগুলো এতটাই সুস্বাদু হয় যে হতেই পারে আপনি হয়তো ভাজতে ভাজতেই বড়াগুলো শেষ করে দিতে পারেন। আবার নিরামিষ দিনে ভাতের সাথেও এই বড়াগুলো দারুণ লাগে। আর সন্ধেবেলা চা কফির সঙ্গেও বা মুড়ির সঙ্গেও এই বড়াগুলো জুড়ি মেলা ভার। আর এর সাথেই তৈরি হয়ে গেল হেলদি টেস্টি সজনে ফুলের বড়া। বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে একটি হেলদি টেস্টি কুইক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি।